আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দৈনিক শিক্ষা বার্তা থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ পড়ছি। যে সকল শর্ত পূরণ হলে হবে ইফতেদায়ী মাদ্রাসার এমপিভুক্তি। অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত করার জন্য 8 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেসের ওয়েবসাইটে অনলাইনে শিরোনাম প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে। অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সময় এমপিভুক্তির আবেদন সরাসরি ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাসমূহ এমপিভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এই সব পদ্ধতিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে তালিকা প্রস্তুত করা হবে। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 প্রতিষ্ঠান এমপিভুক্তির শর্তাবলী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের হালনাগাদ স্বীকৃতি থাকতে হবে। এই নীতিমালায় পরিশিষ্ট ক, খ, গ প্রদত্ত শর্তাদি পূরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক কর্মচারী নিয়োজিত থাকতে হবে। অনুমোদিত ম্যানেজিং কমিটি থাকতে হবে। ট্রাস্ট সংস্থা পরিচালিত কোনো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্তির জন্য ট্রাস্ট বা সংস্থার অনুমোদন সাপেক্ষ প্রতিষ্ঠান প্রথম ম্যানেজিং কমিটির সভাপতি যৌথ স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে। এমপিভুক্তির ক্ষেত্রে অনুদানভুক্ত ইফতেদায়ী মাদ্রাসাসমূহ অগ্রাধিকার প্রদান করা হবে। এমপিভুক্তির শর্ত পূরণ কোনো প্রতিষ্ঠানে এমপিভুক্তির নিশ্চয়তা প্রদান করে না। সরকারের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানে এমপিভুক্ত করা হবে। এই নীতিমালার পরিশিষ্ট ক স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা স্থাপন ন্যূনতম চাহিদার শর্ত এবং পরিশিষ্ট খ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা ফার্দার অনুমোদিত ন্যূনতম শর্ত থাকতে হবে। ধন্যবাদ।